ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। তোমরা যারা এখনও পর্যন্ত মায়াপুরে যাওনি তারা আমার এই ভিডিওটা দেখতে পারো। আমি মায়াপুরে বেড়াতে গিয়ে সেখানকার সমস্ত খুঁটিনাটি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে আমার সঙ্গে থেকে যেও। যদি সম্ভব হয় ভিডিওটা পুরো দেখো, কারণ স্কিপ করলেই তোমরা সব কিছু মিস করে যেতে পারো। চলো তাহলে দেখতে থাকো। জানো তো ফ্রেন্ডস, আমরা 26শে জানুয়ারি মায়াপুর গেছিলাম। আমাদের কিন্তু মায়াপুর যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। হঠাৎ দুপুরবেলায় ঠিক করা হলো চলো মায়াপুর থেকে ঘুরে আসি। যেহেতু ওই দিন ছুটি ছিল, হাজব্যান্ডের অফিস ছুটি, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা তো দেখলেই স্কুটি নিয়ে আমরা কীভাবে ঘাট পেরোলাম। ঘাট পেরিয়ে স্কুটি নিয়েই আমরা মায়াপুরে চলে গেছিলাম। দেখো কত সুন্দর জায়গা, মন্দিরগুলো কত সুন্দর। মন্দিরগুলো দেখলে না চোখ জুড়িয়ে যাচ্ছে। সাইট সিনগুলোও খুবই সুন্দর। মনটা ভীষণই ভালো হয়ে গেল। তোমরা কিন্তু সঙ্গে থেকো, তোমরা কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারবে। চলো তাহলে আমার সঙ্গে মায়াপুরের সব কিছু তোমরা দেখে নাও। এটা হচ্ছে মন্দির ঢোকার মেন গেট। বাবারে বাবা, কি ভিড় দেখো। প্রথমে যখন আমরা এসেছিলাম এতটা ভিড় ছিল না। এখন যে একটু বিকেল হচ্ছে ভিড়টাও বেশ বেড়ে গেল। কেন ভিড় হচ্ছে জানো? সন্ধ্যার সময় আরতি দেখতে খুব ভালো লাগে, তাই ম্যাক্সিমাম লোক সন্ধ্যা আরতি দেখার জন্যই এসছে। আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব না, কারণ প্রচুর লাইন দেখলাম। অতটা লাইনে দাঁড়ানো সম্ভব না, কারণ আমাদের বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আর এই সময় যা ঠান্ডা পড়েছে, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়াই ভালো, তাই আমরা লাইনে দাঁড়াইনি। দেখো কত মানুষ এনজয় করছে, শ্রীকৃষ্ণর নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কীর্তন হচ্ছে। খুবই সুন্দর মনোরম একটা জায়গা, ভীষণই ভালো লাগছে। যার সঙ্গে এরা নাচে
দেখো আমরা এখন গোশালায় চলে এসেছি গরু দেখতে। কত রকমের গরু দেখো, তোমরাও আমাদের সঙ্গে গোশালাটা ভালো করে দেখে নাও। আজকে তাহলে আসি, টাটা।